হযরত জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠালেন জিজ্ঞেস করার জন্য, আমার উম্মত আমার নবী আমার হাবিব কি বলতে চায় একটু জিজ্ঞেস করে আসো। অথচ আল্লাহ তাআলা সব জানেন, জাস্ট ফর্মালিটি আসছে তো উনি একই কথা বলেন। জিবরিল আলাইহিস সালাম গিয়ে আল্লাহ তাআলাকে বললেন যে এই কথা বলে। আল্লাহ তাআলা বললেন, জিবরিল যাও গিয়ে আমার হাবিবকে খবর দাও, ইন্না সানুরদিকা ফি উম্মাতিক, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে খুশি করে দেব। কি অর্থ? একজন গুনাহগার উম্মত জাহান্নামে যাবে আর আল্লাহর রাসূল খুশি হবেন, এটা তো হবে না। তার অর্থ হলো এই উম্মতের সবাইকে মাফ করিয়ে রাসূল জান্নাতে নেবে এবং আপনাকে আমি অপমানিত করব না, তাদের ব্যাপারে আপনাকে আমি খুশি করে দিব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহগার উম্মতের জন্য এতটা মায়ার প্রকাশ করে গেছেন। সহিহ বুখারী সহিহ মুসলিম সহকারে আবু দাউদ শরীফ সহ অন্যান্য কিতাবে এই হাদিস বর্ণিত হয়েছে বিখতিলাফিল আলফাজ। হযরত মাইজ ইবনে মালিক আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার দ্বারা জিনার গুনাহ সংগঠিত হয়ে গেল। তওবাও করে ফেললেন, কিন্তু তওবা করার পরেও মনের ভিতরে শান্তি আসছে না। হায়রে, যদি কিয়ামতের দিন এটা নিয়ে ধরা হয়, আযাব হয়, অতএব আমাকে এই দুনিয়াতেই পবিত্র হতে হবে। আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে সালাম দিয়ে কানের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী জানাইতু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না শোনার ভান করে বললেন, লাআল্লাকা মাসিস্তাহা, যাও আল্লাহর কাছে তওবা করে নাও, মনে হয় তুমি টাচ করেছো, যাও আল্লাহ মাফ করে দেন, আল্লাহর কাছে মাফ চেয়ে নাও। এদিক দিয়ে আবার এসছেন, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি। নবীজি মুখ ফিরিয়ে নিয়ে আবার বলছেন, লাআল্লাকা ক্বাব্বালতাহা, মনে হয় চুমু দিয়েছো, এটাকেই জিনা মনে করছো, যাও তওবা করে নাও। আবার এসে বলছেন সে একই কথা, এবার একদম আরো তাকিদের সাথে, লাকাদ জানাইতু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিস মুখতাসারান বলা হয়েছে, অন্য জায়গাতে তাফসীল আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাআল্লাকা গামাজতা, মনে হয় খোঁচাখুচি করেছে। কত ভাবে দূরে সরাচ্ছেন যেন হক না আসে। থাক, আমি জেনেছি, তুমি জানেছ, তোমার আল্লাহকে বলো, আর কাউকে কিছু বলার দরকার নেই, যাও। আবার ইয়া রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাআল্লাকা নাযারতা, আরে মনে হয় তুমি বিশেষ জায়গার দিকে তাকিয়েছো। হাদিসের ধারাবাহিকতার ভিতরে কোন জায়গাতে লাআল্লাকা ক্বাব্বালতা আও গামাজতা আও নাযারতা এভাবে এসেছে, কোন জায়গাতে মাসিস্তা এসেছে। তাফসীল হলো এই। চতুর্থবার যখন এসে বলেছেন, তিনবার ফিরিয়ে দিয়েছেন, আরে আল্লাহ তো তোমাকে মাফ করিয়ে দিচ্ছেন, কেন খামাখা দুনিয়ার সাজাটা নিতে চাচ্ছ? আমি তো রাসূল, আবার হাকিমও, তো আমাকে তো এটা বাস্তবায়ন করতে হবে।
চতুর্থবার যখন বলেছেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি জিজ্ঞেস করলেন, এরপরে আর নবীজির গুঞ্জাইশ নাই এখান থেকে সরার। 4 বারের ইকরার, 4 সাক্ষীর মতো, আরবাউ শাহাদাতের মতো। শেষে জিজ্ঞেস করেছিলেন আনিকতাহা, একদম সরাসরি শব্দ দিয়ে। উনি বলেছেন জি। উনি তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো তাফসীল করেছেন, এইরকম এইরকম এরকম এরকম, তোমার ওইটা অমুকের ওইটার ভিতরে এরকম অদৃশ্য হয়ে গিয়েছিল। জি। আচ্ছা, কলম যেমন দোয়াতের ভিতরে থাকে ওরকম, মানে কোনোভাবে যদি একটু ঘুরিয়ে দিতেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকে কি করে দিতেন? হাতকে সরিয়ে দিতেন। একজন গুনাহগার উম্মতের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মায়া একজন উম্মতের জন্য, তাহলে নেককারের জন্য মায়াটা কি পরিমাণ হতে পারে? মেরে মুহতারাম দোস্ত, আসলে ওলামা হযরতের সামনে কথা বলার সালাহিয়ত যোগ্যতা কোনোটাই তো নাই, কিন্তু হুকুম হয়েছে বলার জন্য। আর সুযোগ যেহেতু পেয়েছে ওলামা হযরতের সামনে সবক শোনানোর, মন চাচ্ছে মন খুলে আরেকটু বলি। কিন্তু এক জায়গায় ওয়াদা দেয়া আছে, মাগরিবের সময় আমার মাদ্রাসার নাজিমে দারুল ইকামা হযরত মাওলানা মুফতি আমজাদ সাহেবের ছেলের বিয়ে, ওখানে হাজির হতে হবে আগদে। আমার এলাকাতেই যেহেতু বিয়ে হচ্ছে, আমার মসজিদের এলাকায় অনুপস্থিত থাকার কোনো সুযোগ নাই, এজন্য আপনাদের কাছ থেকে মাফ চেয়ে নিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিশাল মায়া উম্মতের জন্য দান করেছিলেন, নায়েবে নবী যারা হতে চান আল্লাহ তাআলা তাদের দিলের ভিতরেও মায়াটা ওইভাবে ভরে দেন। আমাদের সকলকে সত্যিকারের হাকিকি নিয়াবত করার তৌফিক আল্লাহ নসিব করেন। অবশ্যই নবীর সিফাতের ভিতরে জালালও আছে, জামালও আছে, তবে নবীজির সিফাতের ভিতরে জালালের চেয়ে জামালের গালাবা অনেক বেশি। একটু আগে হযরত বলছিলেন যে এটার দ্বারা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাওকিয়াত লাজিম চলে আসে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তুলনায় হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিফাতের ভিতরে জামালের গালাবা এই পরিমাণ ছিল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্কটা একেবারে ইত্তেহাদে জাতির মতো ছিল। নিসবতে ইত্তেহাদি বলা হয় যেটাকে, ওই রকম নিসবত আল্লাহ তাআলা দান করেছিলেন। শেষ কথা বলে চলে যাই, মুসনাদে আহমদের ভিতরে একখানা হাদিস এসেছে, হযরত সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার দেখলাম খুব আনন্দিত অবস্থায় আছেন, মনটা ভালো। মাদ্রাসার খাদেম সাহেব, ছাত্র উস্তাদদের খাদেম সাহেবরা বা বুদ্ধিমান ছাত্ররা কঠিন কঠিন সমস্যার সমাধান হুজুরকে দিয়ে, কড়া হুজুরকে দিয়ে করায় নাই, কখন যখন হুজুরের মন ভালো থাকে। তো বলেন যে আমি দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন খুব আনন্দিত। তা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে আমার মাগফিরাতের জন্য দোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা গফির লি আয়েশাতা মা তাকদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার। ইয়া আল্লাহ, আয়েশাকে আপনি মাফ করে দেন, আগে যে গুনাহগুলো করছে সেগুলোও আর যেগুলো সামনে হবে ওগুলোও। ওয়া মা আসররাত ওয়া মা আ'লানাত, যেগুলা গোপনে হয়ে গেছে সেগুলোও, যেগুলা প্রকাশ্যে হয়ে গেছে সেগুলোও আল্লাহ মাফ করে দেন। হযরত আম্মা জান সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, খুশির চোটে আমি এত আনন্দিত হলাম এই দোয়া শুনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি হাসতে হাসতে ওনার কোলের ভিতরে মাথা রেখে ফেললাম, এত আমি হাসছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, আমার এই দোয়াটা তোমার পছন্দ হয়েছে? সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, পছন্দ হবে না মানে? আপনার দোয়া, তাও আবার আমার জন্য, এমন দোয়া পছন্দ হবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আমার উম্মতের জন্য যে দোয়াটা তোমার জন্য করেছি, প্রত্যেক দিন সকাল বিকাল আমি আমার রবের কাছে পুরো উম্মতের জন্য এটা করি।
আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন। গোটা উম্মতের তরফ থেকে শান অনুযায়ী জাযা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।